বাংলাদেশের শ্রমবাজারে একটা ইফেক্ট হতে পারে সৌদি গভর্নমেন্ট থেকে, কারণ অন্য কোনো নেশন এভাবে করতেছে না। কিন্তু অনেক বাংলাদেশিকে তারা আইনের আওতায় এনে তাদের শাস্তিও নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশিদের সৌদি শ্রমবাজারে একটি বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে বলে আমি মনে করি। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের মধ্যে এখন দারুণ একটা উদ্বেগ উৎকণ্ঠা যে ব্যাপকভাবে সেখানে অপহরণ চলছে। কারা করছে বা কেন এই পরিস্থিতির উদ্ভব হলো এবং প্রবাসীরা এটা নিয়ে কেমন উদ্বেগ উৎকণ্ঠায় আছে এটা একটু জি, থ্যাংক ইউ মোস্তাফিরোজ ভাই, আপনাকে এরকম জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। সৌদি আরবে আমরা আজকে 25 বছর ওখানে আছি। আমরা সব সময় নিরাপত্তার মধ্যেই থাকি, কিন্তু গত হয়তো 18 থেকে 20 মাস এটা একটি প্রচন্ড আকার ধারণ করেছে, বিশেষ করে রিয়াদ রিজিওনাল যেটা আছে ওই এরিয়াগুলোর মধ্যে। এবং এটা কারা করছে এটা ইতিমধ্যে আপনারা জেনেছেন। বিভিন্ন বাংলাদেশি গ্রুপ আছে, বিভিন্ন বাংলাদেশি কিছু লোক আছে যারা এগুলো নিয়ে নতুন করে একটি আতঙ্কের সৃষ্টি করেছে প্রবাসীদের মধ্যে। এবং সেটা সৌদি সরকার ইতিমধ্যে খুবই জনগুরুত্বপূর্ণ হিসাবে তাদের ন্যাশনাল সিকিউরিটির একটা অবক্ষয় হিসেবে তারা এটাকে তুলে ধরে এবং এটার পরিবর্তে তারা খুবই আইনগতভাবে তারা এটাকে প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং ইতিমধ্যেই অনেক বাংলাদেশিকে তারা করতে সক্ষম হয়েছে এবং আইনের আওতায় এনে তাদের শাস্তিও নির্ধারণ করা হয়েছে, এবং যা আমাদের জন্য এবং আগামীর বাংলাদেশিদের সৌদি শ্রমবাজারে একটি বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে বলে আমি মনে করি। অপহরণ ঘটনাগুলি কিভাবে ঘটতেছে এবং কবে থেকে এটা শুরু হয়েছে? এটা আগে যা ছিল সেটা কখনো আমাদের ফ্রন্ট লাইনে আসতো না, মিডিয়াতে আসতো না। ইটস ভেরি সিম্পল, মানে 1%, লেস দেন 0.1%-এর মতো ছিল। এটা গত 20 মাস যদি আপনি স্পেসিফিক্যালি বলেন, 5ই আগস্টের পর থেকে এটি কঠিন আকারে এটা ধারণ করেছে, যা নিয়ন্ত্রণের বাইরে। কিভাবে ঘটনাগুলি সাধারণত ঘটে? সাধারণত আপনি রাত 10টা বা আপনার রাত 11টা যে গাড়ি নিয়ে আপনি হয়তো আপনার বাসার সামনে পার্কিং করতেছেন, তখনই হয়তো পেছন থেকে একদম বাংলাদেশি স্টাইল, বাংলাদেশি আসছে পেছন থেকে হয়তো 2টা মোটরসাইকেল আসলো, আসি দরজা খুলতেছে, ওই সময় ওকে ধরে চাবিটা নিয়ে গেছে, ওই গাড়ির ভিতরে বসে ওর গাড়িটা সহ নিয়ে গেছে। তারপরে নিয়ে যাওয়ার পরে কিভাবে তাদেরকে এই ঘটনা? ওই যে তাদেরকে বাংলাদেশি স্টাইল আপনাকে এখানে আটকে রেখে আপনার মোবাইল থেকে নাম্বার দিয়ে, তাদের লোকাল নাম্বার দিয়ে ফ্যামিলিকে ফোন করে তারা এই ঠিক কি বাংলাদেশে যেটা হয় ঠিক ওই প্রসেসটাই ওখানে। হ্যাঁ, 5, 10, 20, 30 লাখ এরকম আছে, তারপরে ছেড়ে দিচ্ছে। অনেকে আবার খুবই নির্যাতনের শিকার হচ্ছে। এরকম আনুমানিক কতগুলি ঘটনা ঘটছে? রিসেন্টলি তো আমরা 70 to 80, 70-80টা ঘটনা ঘটেছে। আবার জানার বাইরেও অনেক ঘটনা, সেটা তো আছে, হিডেন তো আছে, সব তো আর মিডিয়াতে আসতেছে না, মুখও খুলতেছে না, অনেকে ভয়ে আছে। মেইনলি কোন কোন অঞ্চলে বেশি হচ্ছে? রিয়াদ অঞ্চলে বেশি। রিয়াদটাই। রিয়াদের কোন অঞ্চলে? রিয়াদে এখানে বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, যেগুলো আমরা কোন এলাকা? এটা বাতা থেকে শুরু, বাতা এরিয়া, হারা আছে উনি যেটা বললেন, এই এরিয়াগুলোতে 18 নম্বর এক্সিট, ইন্ডাস্ট্রিয়াল সিটি, আই থিংস ইন্ডাস্ট্রিয়াল সিটি গুলোতে আছে। তাহলে তো একটা বাংলাদেশিদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। শুধু বাংলাদেশের মধ্যে আতঙ্ক নয়, আপনাকে বলছি আগে যে এটা শ্রমবাজারে, বাংলাদেশের শ্রমবাজারে একটা ইফেক্ট হতে পারে সৌদি গভর্নমেন্ট থেকে, কারণ অন্য কোনো নেশন এভাবে করতেছে না। কিন্তু ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট ফর আওয়ার নেশন। আমাদের এই ক্ষেত্রে দূতাবাসের ভূমিকাটা কেমন? হ্যাঁ, এখানে বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং জেদ্দা কনসুলেট দুটোই খুব আন্তরিকতার সহিত এই প্রবলেমটাকে সলভের জন্য তাদের উচ্চ মহল থেকে শুরু করে সৌদি লোকাল গভর্নমেন্টের সাথে একাত্মতা প্রকাশ করে তারা এটা থেকে উত্তরণের যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। যতটুকু আমি গত পরশু পর্যন্ত শুনেছি, খুবই আন্তরিকতার সহিত তারা করছেন দেশের জন্য, যেন এই বদনামটা আমাদের উপর না বর্তায় এবং আমাদের শ্রমবাজারের জন্য ইম্প্যাক্ট না পড়ে, সেই জন্য তারা নিরলস কাজ করে যাচ্ছেন।